আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটাগরি সেন্টারে নিম্ন উল্লিখিত ভিন্ন ভিন্ন পদে জননিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র এবং তারিখ 22/6/2023 তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করিয়াছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ জুনের 22 তারিখ 2023 সালে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখেন কতগুলো লোক নিবে তারা। টোটাল 11টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো জুনিয়র অফিসার মেইনটেনেন্স, এবং এই পদের একজন লোক নিবে। বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এবং প্রত্যেকটি পদের বয়সই কিন্তু 32 বছর 18 থেকে 32 বছরের ভিতরে। এবং এই 1 নম্বর পদে যে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র অফিসার পদে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, এবং এসএসসিতে আপনার জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট, এবং এইচএসসিও 3 পয়েন্ট থাকতে হবে, এবং স্নাতকে থাকতে হবে আবার 3 পয়েন্ট, 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। এবং এ লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এ, এবং গড়ে যে কোনো 2টি বিষয়ে ডি গ্রেড থাকতে হবে। এবং 2 নম্বর যে পদ মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এই পদে তারা একজন লোক নেবে, বয়স 25 বছর পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে আপনাকে বিএসসি ডিগ্রি থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি উভয় 3 পয়েন্ট, এবং স্নাতকে 4-এর মধ্যে 3 থাকতে হবে। এবং আরও দেখুন শিক্ষাগত যোগ্যতা আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবং 3 নম্বরে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে 4জন লোক নিবে, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, 27 জানুয়ারি 2025 এই তারিখে অনুযায়ী 32 বছর পর্যন্ত সর্বোচ্চ, এবং যে কোনো বিষয় স্নাতক পাস, এবং এসএসসি এবং এইচএসসি 5-এর মধ্যে 3 পয়েন্ট, এবং স্নাতকে 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। তো দেখেন আরো ফুড অ্যান্ড বেভারেজ 6 মাস মেয়াদী ট্রেড কোর্স হতে হবে, এবং পর্যটন বা পলিটেকনিক ইনস্টিটিউট বা বিয়াম বা অথবা সমবাজারে সংশ্লিষ্ট বিষয়ে ফুডের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। 4 নম্বর যে পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 2জন লোক নেবে, বয়স 32 বছর পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজ স্নাতক ডিগ্রি, এবং এসএসসি এবং এইচএসসি 3 পয়েন্ট থাকতে হবে, স্নাতকে 2.8 থাকতে হবে। এবং ও লেভেলে গড়ে যে কোনো বিষয় 5টি বিষয়, এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ডি থাকতে হবে। 5 নম্বর যে পদ স্টোর কিপার, এখানে লোক নিবে তারা 3জন, যে কোনো বিষয় স্নাতক, শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি 3 পয়েন্ট, এবং স্নাতকে 2.8 থাকতে হবে। এবং আইটি অ্যাসিস্ট্যান্ট, এখানে একজন লোক নিবে, বিজ্ঞান অথবা বাণিজ্যিক বিভাগে স্নাতক পাস, এবং এসএসসি এইচএসসি 3 পয়েন্ট, এবং স্নাতকে 2.8 থাকতে হবে। এছাড়াও আরও শিক্ষাগত যোগ্যতা আছে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আমরা 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখেন 7 নম্বরে হাইজিন অ্যাসিস্ট্যান্ট, এখানে 4জন লোক নিবে, যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে, এবং টেইলর পদে একজন লোক নিবে, এসএসসি বা সমমান, এবং টেইলরের কাছে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং 9 নম্বরে জুনিয়র ইলেকট্রিশিয়ান, এখানে একজন লোক নিবে, এইচএসসি পাস, এবং সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে। এবং জুনিয়র এয়ার কন্ডিশনার মেকানিক, এখানে একজন লোক নেবে, এইচএসসি পাস হতে হবে, এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং জুনিয়র জেনারেল ইলেকট্রিশিয়ান, এখানে 3জন লোক নেবে, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আরো কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো কি? সকল পদে বয়সসীমা 27 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে, এবং এসএসসি পাসের সনদপত্র ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এবং বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নবায়নযোগ্য নিয়োগ হবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন যদি থাকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট যে biman.com.bd এবং biman-airlines.com, এখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষা সময়সূচি পরিবর্তন, নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। এবং
প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান এখানে অনুসরণ করা হবে। এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, এই যে bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হবে 27 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ ফেব্রুয়ারি 5 তারিখ বিকাল 2025 বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদনটা করবেন এবং আবেদনের ছবির সাইজ 300x300 এবং স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করলে তারা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ চার্জ কত করবে দেখেন, 1 এবং 2 নং পদের জন্য 223 টাকা চার্জ করতে হবে আপনার কাছ থেকে, এবং 3 থেকে 8 নং পদের জন্য আপনার কাছ থেকে 168 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য আপনার কাছ থেকে তারা 112 টাকা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে তারপর কিন্তু আবেদনটা হবে। আর লিখিত মৌখিক পরীক্ষার আপনার কী কী কাগজপত্র দাখিল করতে হবে এখানে দেখেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পূর্বে নিম্ন বর্ণিত কাগজপত্রগুলো আপনাকে দাখিল করতে হবে। কি কি? 1 নম্বরে অনলাইনে আপলোডকৃত অনলাইনে আবেদন কপি, রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্র ফটোকপি, সদ্য তোলা সাইড কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নিজ জেলা সমর্থন হিসেবে সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে সেগুলো আপনাকে দাখিল করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর করবেন তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।